আজ শনিবার, সেই ছোট্টবেলা বিশাল বড় বড়। শুভ দীপাবলি। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজ 31 অক্টোবর, বৃহস্পতিবার, কালী পুজো। তাই প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। খুব ভালো করে তোমরা কালী পুজো কাটাও। আজ থেকে ভাবলাম দিওয়ালি উইক স্টার্ট হচ্ছে, তো একটা উইকলি ব্লগ করা যাক, যেখানে আগামী 5 দিনে যা যা প্ল্যানস আছে সব কিছু এই ব্লগটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। আর এখন হচ্ছে স্নান টান করা হয়ে গেছে, এবার লাঞ্চ করব। লাঞ্চ করে একটুখানি প্যাক ইউজ করব, ফেস প্যাক ইউজ করব। তো আগে লাঞ্চটা করে নিই। আজ তো সবকিছু নিরামিষ, তো লাঞ্চে আছে ভাত, ঘি, 14 শাক ভাজা, এখানে লাউ পোস্ত, পাঁপড় ভাজা, ডাল আর শুক্তো। লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করে আমি চলে এসেছি, আর লাঞ্চ করতে গিয়ে দেখছি টিভিতে দিয়েছে কভি খুশি কভি গম, আর ওটা দেখতে গিয়েই একটু লেট হয়ে গেছে। কভি খুশি কভি গমের ঋত্বিক রোশন আমার মানে ফেভারিট আর কি। ওই সময়টায় এত সুন্দর লাগতো, আমি জাস্ট ফ্যান ছিলাম। আর এখন আমি ইউজ করব এই হিমালয়ার ট্যান রিমুভাল প্যাকটা। বেসিক্যালি কালকে থেকেই ভেবেছিলাম যে এই ব্লগটা স্টার্ট করে দেব, যেহেতু গতকাল আমরা বাড়িতে 14 প্রদীপ, যেটা ভূত চতুর্দশীর দিন দিতে হয়, সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে। কিন্তু আমার এতগুলো এডিটিং এর কাজ বাকি ছিল, আর ফোনের স্টোরেজটাও সেরকম ঠিকঠাক ছিল না, যার জন্য কাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। আজ থেকে শুরু করলাম। আর এই মানে আগামী কয়েকদিনে অনেক কিছু প্ল্যান আছে। যাচ্ছি মামার বাড়ি, সেখানে বারাসাতের কালী পুজো দেখবো, কালী ঠাকুর। তো মানে ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না, দেখতে থাকো। তো আমি আগে চটপট পুরো মুখে এই প্যাকটা অ্যাপ্লাই করে নিই। আজ আমি এই পিল অফ মাস্কটা ইউজ করলাম। তো এটাকে এখন 20 মিনিটস মতো রেখে দিতে হবে, যতক্ষণ না এটা একদম পুরোপুরি ড্রাই হয়ে যায়। তো 20 মিনিটস ওভার, আর পুরো মাস্কটা দেখো ড্রাই হয়ে গেছে। ইট লুকস লাইক মাই সেকেন্ড স্কিন, আর এটা হচ্ছে মোস্ট স্যাটিসফাইং পার্ট পুরো প্রসেসটার। মাস্কটা আমার রিমুভ করা হয়ে গেছে। আর যারা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে, আমারও নাকের এই জায়গাটাতে ব্ল্যাক হেডস আছে বেশ কিছুটা, তো তাদের জন্য কিন্তু পিল অফ মাস্কটা খুব ভালো আর কি। আর এবার স্কিন স্মুথনিং, এই আরো একটা ফেস মাস্ক ইউজ করব। এটাকে বেশ কিছুক্ষণ আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুব রিফ্রেশিং লাগে। এর আগেও একবার ইউজ করেছি, কিন্তু কখনো ব্লগে শেয়ার করা হয়নি। আজকে ইউজ করছি, তাই ভাবলাম শেয়ার করি। আমি মাস্কটা একটু ভুলভাল লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু এবার ঠিকঠাক করে লাগালাম, দেখলাম না সবটা আর কি ঠিকঠাকই কাটা আছে। ফেস মাস্ক রিমুভ করার পর আমার টোনার, ময়শ্চারাইজার সবকিছু ইউজ করা হয়ে গেছে, অ্যান্ড আই লাইক দিস গ্লো। এখন একটু রেস্ট নেব। আর বিকেলবেলা প্রথমে কিছু পুরোনো বছরের বাজি আছে, সেগুলো আগে ফাটাবো। আর সন্ধ্যেবেলা আশেপাশে কিছু কালী ঠাকুর দেখতে যাবো, তো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধে 7:45 মতো, আর চারিদিকে বাজি ফাটছে। এই কুর্তিটা পরেছি, দেখো কি সুন্দর, এখানে একটা ফুলের মোটিভ করা আছে, পুরোটা সুতোর কাজ। আর কেমন লাগছে জানিও। এখন বেরোবো, দাঁড়াও দেখাই। মাও খুব সুন্দর একটা লাল শাড়ি পরেছে, মায়ের লুকটাও দেখাই। মা তাকাও একবার। চলে এসছি মাসির বাড়ি, আর এখন বাজি ফাটাবো। বাজি ফাটাবো থেকেও কয়েকটা হচ্ছে বাজি ফাটানো থেকেও কয়েকটা সুন্দর সুন্দর ছবি আসে যেন। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি।
বাজির কথা কি আর বলবো, দেখতেই পেলে তোমরা চরকিগুলো একদম ফ্লপ। যদিও আমি দুদিন ধরে রোদ্দুরে দিচ্ছি এগুলোকে, বাট রং মশালগুলো ঠিকঠাক জ্বলেছে আর ফুলঝুরিগুলো তো বেস্ট। বাজি ফাটিয়ে আর অনেকগুলো ছবি তুলে আমি, বোন আর মা বেরিয়ে পড়েছি আশেপাশে ঠাকুরগুলো দেখতে। আর 1 ঘন্টায় আমরা 15টা ঠাকুর দেখে ফেলেছি। কয়েকটা জায়গাতে তো পুজো চলছিল, যেহেতু এবার আমাবস্যাটা ভীষণ তাড়াতাড়ি পড়ে গিয়েছিল। আর আমরা একটু প্রদীপ জ্বালানোতেও অংশগ্রহণ করেছি। আর এটা হলো আমাদের এখানে সব থেকে বড় কালী ঠাকুর। বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে গিয়ে এখন একটু ভোগ খাবো। আর এখানে টিভিতে দেখছি দক্ষিণেশ্বরের পুজো দেখাচ্ছে, তো এটা দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করি। হ্যালো এভরিওয়ান, আজ নেক্সট ডে মানে শুক্রবার। সকাল থেকে সেরকম কিছুই ব্লগ করা হয়নি। আর এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, 4:45 মতো বাজে। আর এখন যাচ্ছি আমি আর বোন ভাই ফোটার মিষ্টি আনতে। প্রত্যেক বছর এখান থেকেই সব মিষ্টি গুছিয়ে নিয়ে যায়, যেহেতু অনেকগুলো প্যাকেটস হয়। আর একবার আমরা ওখান থেকে কেনার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যাই যে ভাই ফোটার আগের দিন রাতে গিয়ে ভালো ভালো মিষ্টি পাবো, কিচ্ছু পাইনি। মানে কি বলবো, হ্যাঁ ভীষণ প্রবলেম হয়েছিল। এত লোক গেছে কিনতে, স্বাভাবিক সেটা। হ্যাঁ, তো ভাই ফোটার আগের দিন মিষ্টি কিনতে গিয়ে আমাদের ওই জন্য তারপরের বছর থেকে একদম প্রত্যেক বছরই এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাই। আমার তো খেয়ে উঠে আর যেতেই ইচ্ছা করছিল না, মানে এত ঘুম পাচ্ছে। কালকে সারা রাত ঘুমাইনি, বাড়ির পিছনে হ্যাঁ সেম, আমারও সেম হয়েছে। পুজো হচ্ছে মানে সারা রাতই প্রায় শুনতে পাচ্ছি যে ঢাক বাজছে। আর দুপুরবেলা মারাত্মক ঘুম পাচ্ছিল। মিষ্টি নেব এখন, 2টো দোকান ঘুরে ঘুরে এসেছি কোনগুলো। আর শুধু ভাইফোঁটার মিষ্টি না, আরও মিষ্টি নেওয়ার আছে। অলরেডি এখানে প্যাকিং শুরু হয়ে গেছে, দেখি কোনগুলো নিই। তো দুজন মিলে পছন্দ করে এই মিষ্টিগুলো আমরা ঠিক করলাম ভাইফোঁটার জন্য। একটা অরুণ আইসক্রিম খাচ্ছি, কি কিউট দেখতে এটা। ওয়েল প্যাকেটটা একবার দেখা জাস্ট। এই যে এইটা খাচ্ছি, এই ব্লুটা হচ্ছে কটন ক্যান্ডি আর হোয়াইটটা বাটারস্কচ। কি কিউট দেখতে, আর খেতেও সুন্দর। 25 টাকা করে নিয়েছে। আজ শনিবার সকাল সকাল উঠে, মানে অনেকটা সকালে 6:30টায় উঠে আমি স্নান করেছি। শুধু স্নান না, শ্যাম্পু করে রেডিও হয়ে গেছি। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের গাড়ির কাকু ফোন ধরছে না। আর আমাদের টাইমে বেরোবার কথা আছে, বাট শেষ অবধি সব ঠিকঠাক হয়ে যায়। একটু দেরি হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। অবশ্যই যাচ্ছি মামার বাড়ি ভাইফোঁটার জন্য। চলে এসেছি মামার বাড়ি। গোল গোল করে ঘুরতে ঘুরতে প্রচুর ঘুরতে হয়েছে আজকে গাড়ি নিয়ে, মানে এরকম এত বছরে কোনোদিন হয়নি। আজকে পুরো নতুন একটা রাস্তা দিয়ে এলাম, বাট এসে গেছি। আর এখন সবার সাথে দেখা করব, দিয়ে পেট পুজো করতে হবে, ব্রেকফাস্ট করবো। রিল কুইন এখন ঘুম থেকে উঠে অনেকদিন পর দেখে একটু লজ্জা পাচ্ছে। একটু হাই বলে দাও রিল কুইন, একটু লজ্জা পাচ্ছে। মানেই তো পেট পুজো অলরেডি শুরু হয়ে গেছে, লুচি আর ঘুগনি মিষ্টি দিয়ে। সানভিকে কেমন লাগছে দেখো তোমরা, আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। কেমন লাগছে বল তোর? ভাল লাগছে। আমরা এখন যাচ্ছি বারাসাতে ঠাকুর দেখতে। আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বোনও রেডি হচ্ছে। ভাই বোন সবার একসাথে আমরা এখন বারাসাতে কালী ঠাকুর দেখবো। এই যে আমরা সবাই বেরিয়েছি অটোতে, এখন বারাসাতে ঠাকুর দেখবো। আমরা পিছনে 3জন আরো আছে লোকজন, অটোর পুরো সামনে ভর্তি। এই যে পাওয়ার প্যাক অটো, সামনে ভাইরা বসেছে আর আমরা পিছনে এখন যাচ্ছি। ফার্স্ট এলাম আমরা কেএনসি রেজিমেন্ট, আর এখানের থিম হচ্ছে রাজস্থানের উমেদ প্যালেস। আমরা আজকে টুইনিং করেছি, সেম টুইনিং মানে সেম ড্রেস, শুধু কালারটা আলাদা। শতদল সংঘতে থিম হচ্ছে জুমানজি। কি দারুণ, চারপাশটা বিশাল করেছে। আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করছি, এত বিশাল। না মানে বিরাট, মানে বিরাট হয় না, বিরাট। হ্যাঁ, আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করি। এই সুন্দর কুর্তিটা আমাকে আগের বছর বড় মামি গিফট করেছিল। আর যখন আজ রেডি হচ্ছিলাম, ছোট মামি বলল এই লাল দুলটা পর, ভীষণ ভালো মানাবে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপরও আমরা প্রচুর ঠাকুর দেখেছি। সব শেষে গুনে গেটে দেখলাম 2 ঘন্টায় আমরা প্রায় 10টা ঠাকুর দেখেছি। প্যান্ডেলগুলো তো অসাধারণ ছিলই, আর মা কালীর মূর্তিগুলো বিশাল বড় বড় ছিল। এই যে আমরা এখানে একটা লস্যি ব্রেক নিচ্ছি। আমরা 3 জনে নিয়েছি ম্যাঙ্গো জুস, আর ভাইদের সবার লস্যি অলরেডি খাওয়া হয়ে গেছে। ও লস্যি খাচ্ছে, বাট আমি খাচ্ছি ম্যাঙ্গো জুস।
এখনো অবধি দেখা সব থেকে সুন্দর বৃন্দাবনের প্রেম মন্দির। Wow. এক সে বার্গার এক, মানে কি বলবো, এইটার থিম হচ্ছে কৈলাসের। এটার নামটা কি, ক্লাবটার নাম? নবপল্লীর কোনো একটা নামটা মনে পড়ছে। আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওয়াও, কি মানে অপূর্ব একটা ব্যাপার, বারাসাতে ঠাকুরের তুমি কখনোই সোজা তাকিয়ে ঠাকুর দেখতে হবে না, মাথাটা উঁচু করতেই হবে। ফর আ চেঞ্জ আজকে আমরা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি সবাই এখন। সানভি বাড়ি চলে এসেছি আর টিভিতে আমার ব্লগ দেখতে দেখতে এখানে আমরা সবাই মিলে একসাথে করছি লাঞ্চ। প্রথমে হ্যাঁ, এখন বাজে মোটামুটি 4:45 মতো বাজে আর আমরা লাঞ্চ করছি। ঠাকুর দেখে এসে তো বিশাল খিদে পেয়েছিল আর দেখছি বড় মামিও বিরাট আয়োজন করেছে। ডাল, বেগুনি, পটল চিংড়ি, পার্শে মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা। গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার, ভাইফোঁটা। সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, রেডিও হয়ে গেছি। আমরা সবাই স্নান করে নিয়েছি, ভাইরা এখনো স্নান করছে, ওরা রেডি হবে। দেন আমরা এখন সব কিছু গোছাবো আর কি, চন্দন, দুব্ব, এগুলো সব গোছাবো, গুছিয়ে দেন তারপর শুরু হবে ভাইফোঁটা। লাঞ্চের আয়োজন করছে ছোট বাবা। এইখানে হচ্ছে মাটন কষানো আর এইখানে ছোট মামিদা রাঁধুনি। সকাল থেকে সব কিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা ঘুম থেকে ওঠার আগেই দেখছি যে অর্ধেকের বেশি রান্না রেডি। এই যে সানভি নতুন জামা পরেছে, এটা মাসি দিয়েছে ওকে দুর্গাপুজোয়। সানভি একটু ড্রেসটা দেখাও সুন্দর করে, কি সুন্দর লাগছে। চল আমরা এখানে মিষ্টি সাজাই। এই মিষ্টির ডিপার্টমেন্টটা কিন্তু আমার, বনুরানীর আর সানভির। আমরা এখন মিষ্টি সাজাবো প্লেটে। সেই ছোট্টবেলা থেকে এটা চলছে যে ভাইফোঁটা মানেই মামার বাড়িতে চলে আসা। কারণ এখানে এসে যে শুধু মায়েরা ফোঁটা দেয় তা নয়, আমি, বোন, মা, মাসি এবং মামিরা সবাই মিলে একসাথে এখানে ফোঁটার আয়োজন করা হয়। আর সব কিছুর মাঝখানে আমি একটু চলে গেলাম রান্নাঘরে, কয়েকটা লুচি ভেজে একটু দিদাকে হেল্প করে দিচ্ছিলাম। আরে এরা তো গল্প করেই যাচ্ছে, এদের টার্ন এখনো আসেনি। এরা লুচি আর মিষ্টি নিয়ে বসে আছে, কারণ এখন বড় মামা, মানে বড় সব মামাদের হচ্ছে, তারপর আমি, বনি আর সানভি যাব এদেরকে দিতে। তুই তোর মতন বসে থাকবি। একটু তো শাক বাজাও। সবার থেকে ছোট, সবচেয়ে লাস্টে সানভি দিচ্ছে। প্রণাম করো দাদাকে, প্রণাম করো। ছোট মামাকে দিচ্ছে মা। ফাইনালি এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে বসেছি। সবাইকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, লুচি, ঘুগনি, মিষ্টি নিয়ে আমি, বোন, মা সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি। সব গিফট দেওয়া দিয়েই চলছে এখন। হ্যাঁ, মামাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে আর এখানে আমরা সবাই বসেছি গোল হয়ে একসাথে খাওয়া দাওয়া করতে। সানভিকে বলেছিলাম যে আগে আগে খেয়ে নিতে, কিন্তু আমাদেরকে ছাড়া খেতে বসবেই না। আর এই হচ্ছে আজকে দুপুরের ভাইফোঁটা স্পেশাল লাঞ্চ। শাক ভাজা, ডাল, পটল ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভেটকি, মাটন আর আমের চাটনি।
সেই সকাল থেকে আজ এত হুজ্জতি করার পরেও আমাদের এনার্জির কোনো কমতি নেই। সন্ধেবেলা মানে প্রায় 8:45 বাজে এখন, আমরা আবারও বেরিয়ে পড়েছি কাছাকাছি একটা ঠাকুর দেখতে। আর বাইরে বেরিয়ে এই লাইটটা দেখে তো আমার মনে হলো না বেরোলে সত্যিই মিস করতাম। আর বেরিয়ে আমি সবাইকে দিলাম ফুচকা ট্রিট দিচ্ছি এখন আমি সবাইকে। খুশি সানভি? খুব খুশি, কটন ক্যান্ডি কিনে দিয়েছি। মণ্ডপটার কাছে ছিল স্টার মল, তো আমরা চলে এলাম। তারপর স্টার মলে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, আর এখানে একটুখানি খাওয়া দাওয়াও হলো। ভাই নিল পিৎজা আর আমরা সবাই নিলাম মশালা কর্ন। তো এখানেও বেশ কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে এইভাবেই দিনটা শেষ করলাম। হ্যাঁ, ভাইয়ের প্রজেক্টের ছবি এঁকে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর। কিছুক্ষণ পরই বেরোবো, আজকে আর সেরকম কিছু ব্লগ করা হয়নি। আর তার আগে এই প্রজেক্টের একটু কাজগুলো করে দিয়ে দেন রেডি হবো। আর এই যে আমাকে হেল্প করছে আর্টিস্ট সানভি চৌধুরী, গোল্ড মেডেলিস্ট, ঠিক বলেছে।